এএসআই চ্যানেলে আপনাদের স্বাগতম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি মুভির এক্সপ্লেনেশন যা কিনা পুরো ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভিটির নাম দ্য হাউস অফ সিক্রেটস, দ্য বুরারি ডেথস। তাহলে চলুন শুরু করা যাক। এই অংশে আমরা বুরারি পরিবারের পরিচয় পাই। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা দিল্লির বুরারি অঞ্চলে বসবাস করত। এই পরিবারের 11 জন সদস্য একসাথে বাস করতেন। তাদের মধ্যে ছিল বাবা, মা, 3টি সন্তান এবং অন্যান্য আত্মীয়। পরিবারটির মধ্যে এক ধরনের সম্পর্ক ছিল যা অনেকটাই ঐক্যবদ্ধ মনে হতো এবং সবাই খুবই কাছাকাছি ছিল। তবে তাদের জীবন সাধারণ ছিল না। পরিবারের সদস্যরা অনেক ধরনের ঐতিহ্য ও রীতি পালন করত এবং তাদের বিশ্বাস ছিল কিছু অদ্ভুত ধর্মীয় আচার অনুষ্ঠান। বিশেষ করে পরিবারের মাতা ও পিতা তাদের সন্তানদের উপর এক ধরনের আধিপত্য স্থাপন করেছিলেন যা পরবর্তীতে ঘটনার সাথে যুক্ত হতে পারে। 2018 সালের 1 জুলাই বুরারি পরিবারের 11 সদস্যদের মৃতদেহ তাদের নিজস্ব বাড়িতে পাওয়া যায়। তাদের মধ্যে 10 জন আত্মহত্যা করেছিল, তবে একজন মারা গিয়েছিল শারীরিক আঘাতের কারণে। এটি ছিল এক বিস্ময়কর এবং অস্বাভাবিক ঘটনা, যা প্রথমে আত্মহত্যা মনে হলেও পরে পুলিশ আরও বিস্তারিত তদন্ত শুরু করে। তদন্তকারীরা দেখে যে নিহতদের সবার শরীরে দড়ি বাঁধা ছিল এবং কিছু চিঠি এবং নথি পাওয়া গিয়েছিল যা তাদের মৃত্যুর আগের কিছু সময়ের মধ্যে লেখা হয়েছিল। এই চিঠিগুলি ছিল ধর্মীয় এবং আধ্যাত্মিক অঙ্গীকারের মতো, যা পরিবারটির অদ্ভুত বিশ্বাসের ইঙ্গিত দেয়। তদন্তের সময় পুলিশ জানতে পারে যে পরিবারের প্রধান সদস্যরা মানসিক চাপ এবং পারিবারিক চাপের মধ্যে ছিলেন। অনেকেই বিশ্বাস করছিলেন যে তাদের জীবন এক ধরনের ধর্মীয় পথ অনুসরণ করতে হবে যেখানে আত্মহত্যার মাধ্যমে মুক্তি পাওয়া যেতে পারে। পরবর্তী অংশে ডকুমেন্টারিটি পরিবারটির আত্মবিশ্বাসী কিন্তু অস্বাভাবিক ধর্মীয় বিশ্বাস এবং তাদের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। বিশেষ করে কিছু সদস্য মনে করতেন যে তারা মহাকাশের কিছু উচ্চতর শক্তির সঙ্গে সংযুক্ত হতে পারবেন যদি তারা তাদের জীবন এভাবে উৎসর্গ করেন। এই অংশে পরিবারটির মানসিক অবস্থা এবং সদস্যদের সম্পর্কের গভীর বিশ্লেষণ করা হয়। দেখা যায় যে কিছু সদস্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং তাদের মধ্যে কিছু রোগ, বিশেষ করে ডিপ্রেশন ও উদ্বেগ ছিল। পরিবারের কিছু সদস্য তাদের জীবনের অতীতের দুর্বলতা ও হতাশার কারণে এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। ডকুমেন্টারিটি এসব মানসিক সমস্যাগুলির প্রতি আলোকপাত করে এবং পরিবারটির অভ্যন্তরীণ সংকটের গুরুত্ব তুলে ধরে। এই অংশে ডকুমেন্টারি বুরারি ঘটনার পেছনে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবগুলির বিশ্লেষণ করে, বিশেষ করে ভারতের মধ্যবিত্ত সমাজে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি যে প্রবণতা আছে এবং কিভাবে এসব বিশ্বাস ব্যক্তি এবং পরিবারের জীবনকে প্রভাবিত করতে পারে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এছাড়া পরিবারের সদস্যদের দ্বারা গ্রহণ করা বিভিন্ন ঐতিহ্য এবং বিশ্বাসগুলি যে এক ধরনের সামাজিক চাপ তৈরি করতে পারে তা নিয়ে গবেষণা করা হয়। এই অংশে ডকুমেন্টারিটি ঘটনার পরবর্তী অনুসন্ধান এবং তদন্তের ফলাফল তুলে ধরে। পুলিশ, মানসিক বিশেষজ্ঞ এবং পরিবারের বন্ধুবান্ধবদের সাক্ষাৎকারের মাধ্যমে কিছু অজানা তথ্য বেরিয়ে আসে যা এই বিশাল পারিবারিক ট্র্যাজেডির পিছনে ছিল। কিছু বিশ্লেষক মনে করেন যে পরিবারের সদস্যরা এক ধরনের গুরু কিংবা আধ্যাত্মিক নেতা দ্বারা প্রভাবিত ছিলেন এবং তার নির্দেশে তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং সংস্কৃতিগত অনুসন্ধান যেখানে পরিবারটির অন্তর্নিহিত মানসিক এবং সামাজিক চাপের ফলে এই বিপর্যয় ঘটেছিল। শেষে এই অংশে ডকুমেন্টারি বুরারি ঘটনার পরবর্তী পরিস্থিতি তুলে ধরে। এটি পরিবারের বেঁচে থাকা সদস্যদের জীবন এবং তদন্তের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করে। যেভাবে এই ঘটনার পর পরিবারের সদস্যদের এবং স্থানীয় সমাজের উপর প্রভাব ফেলেছে তা ব্যাপকভাবে বিশ্লেষণ করা হয়। পরবর্তী অংশে ডকুমেন্টারিটি সবার জন্য একটি শিক্ষা দেয়া মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং ধর্মীয় বিশ্বাসের প্রভাব কতটা শক্তিশালী হতে পারে এবং কেন এই ধরনের ঘটনা পৃথিবী জুড়ে ঘটতে পারে। এই ডকুমেন্টারি সিরিজটি আমাদেরকে একটি গভীর দৃষ্টিভঙ্গি দেয় যেখানে পারিবারিক সম্পর্ক, মানসিক স্বাস্থ্য এবং সাংস্কৃতিক বিশ্বাসের জটিলতা সমন্বিত হয়ে এক ভয়াবহ ঘটনা সৃষ্টি করতে পারে। এটি সত্যিকারভাবে একটি হৃদয়বিদারক এবং চিন্তার উদ্রেককারী কাহিনী যা আমাদের অনেক কিছু শিখতে বাধ্য করে। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।